সাকিবের ডিমান্ড আছে, সাকিব অলরাউন্ডার, তারকে টক্কর দেওয়ার মতো তো ওরকম আর্টিস্ট থাকতে হবে। আপনার মনে যদি জিদ না থাকে, আপনি যদি চেষ্টা না করেন যে তাকে আমরা টক্কর দিব, সেরকম যদি না করেন তাহলে তো কিছু করার নেই। কারণ সাকিব খান অলরাউন্ডার, অনেক কষ্ট করে কিন্তু এই জায়গাটায় এসছে ছেলেটি। মানে শাকিব খান এককভাবে সিনেমা করতেছে, কিন্তু তিনি যদি আরো 2-3টা হিরো নিয়ে সিনেমা করতেন তাহলে সেই সিনেমাটা না না 2-3টা এটা তো তার দায়িত্ব না, এটা প্রডিউসার ডিরেক্টরের দায়িত্ব, এটা তার দায়িত্ব। তার দায়িত্ব তো সে তাকে নিবে, সে কাজ করবে। সে ভালো একজন অ্যাক্টর, ফাইটার, ডান্সার, সব দিক দিয়ে অলরাউন্ডার। শাকিব খানের সাথে কারো যায় না, কম্পেয়ার করা চলে না। করতে হলে কন্টেস্ট করতে হবে, তাকে নিয়েও কাজ করতে হবে, অন্য হিরোদের নিয়েও কাজ করতে হবে, তাহলে বোঝা যাবে যে কত কে ভালো। আপনারা একটা সময় কাজ করেছেন এবং জনপ্রিয় মুখগুলো আপনার সহপাঠী যারা ছিলেন তারা আজকে দুনিয়ায় নেই। তাদের মধ্যে যদি একটু বলি, কিছুদিন আগে অঞ্জনা দিদি এবং পবিত্র মারা গেলেন। আসলে এই বিষয়টা মানে তাদের অবর্তমানে মানে ফিল্ম ইন্ডাস্ট্রির কী পরিস্থিতি হতে পারে এটি একটু জানাবো। এটা আসলে কারণ যখন জীবিত ছিল তখনও কোনো কিছু জিজ্ঞেস করেনি ছবি করবে কি করবে না, এইভাবেই জীবন চালিয়েছে। তো এখন তো মরেই গিয়েছে। প্রবীণ মিত্রর খুব আশা ছিল, এখনও ছবি সে করতে চায়, কাজ করতে চায়। সে মরার আগে বলেছে, আমার একটাই আশা, আমি ছবিতে কাজ করতে চাই, আমাকে তোমরা কাজ দাও। এখন আর যে চলে গেছে তাকে নিয়ে আর কি ছবি বানাবে? যারা জীবিত আছে তাদেরই খবর রাখে না, আর যে মরে গেছে তার কি খবর রাখে?